আপনাদের তো বারবার আমরা অনুরোধ করেছিলাম যে গত বছরের বকেয়াগুলো মিটিয়ে দিতে, আপনারা তো তা শোনেননি। এবার আমাদের কি করার ছিল বলুন তো? এখন যদি আপনাদের সমস্ত বকেয়া মিটিয়ে দিই তাহলে পারবেন কি এই ক্ষতিটা পূরণ করে দিতে? সে প্রসঙ্গ তো পরে আসছে, আগে বলুন তো আমাদের কথায় গুরুত্ব এতদিন দেননি কেন? আমাদেরও তো পরিবার আছে, আমাদেরও তো সংসার আছে। কাজ করে যদি টাকাই না পাই আমাদের কি করে চলবে বলুন তো? আমরা তো বলছি আপনাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেবো। এখন যে আপনারা পুজোর মরশুমে কাজ বন্ধ করে বসে আছেন তার কি হবে? আপনারা তো নিজেদের পায়ে কুড়ুল মারলেনই, তার সাথে সাথে আমাদেরও ক্ষতি করলেন। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কাজে ফিরুন, তারপর বাকি কথা হবে। মিনুই পাল তিনি কোথায়? আমরা কথা বলতে যাই তার সাথে। বাংলা সেরা শিল্পী হয়ে প্রকাশ্যে তিনি এরকম অভিযোগ আমাদের বিরুদ্ধে আনেন কি করে? দেওয়ালে পিঠ থেকে গেলে আর কি কিছু করার থাকে? উনি যা করেছেন আমাদের সঙ্গে আলোচনা করেই করেছেন। আমরা তো বলছি আমরা আবার কাজে ফিরবো, আমাদের বকেয়াগুলো মিটিয়ে দিন। এক কথা কতবার বলবো, আপনারা কাজ শুরু করুন না। সমস্ত বকেয়া আগে মিটবে, তারপর কাজ। আমার কথাটা কি তোর কাছে স্পষ্ট হচ্ছে না? এখানকার কাজ মিটে গেলে তুই অফিসে গিয়ে বলবি যে তুই আর স্ট্রাইকে নেই। যারা কাজ বন্ধ করে বসে থাকতে চায় তারা বসে থাকবে, আমাদের অফিসের কাজ চলবে। জেঠুমনি, এটা কি করে সম্ভব? জেঠুমনি, আমি তো ওদেরই একজন, তাই না? আমি কি করে ওদেরকে এই কথাগুলো বলতে পারি বলো? কেন পারবি না? তুই তো ওদের কোনো পাওনা গন্ডা ফাঁকি দিসনি। তুই তোর অর্ডার ডেলিভারি করতে থাক, অন্যদের ব্যাপারে তোর তো এত মাথা ঘামাবার দরকার নেই। তোর কাছে কোনটা বেশি জরুরি, নেত্রী হওয়া নাকি কাজ করা? মিনু, একদিক থেকে কথাটা ঠিক, কারণ ওদের সঙ্গে ইনভলভড হয়ে গিয়ে তুই যদি হঠাৎ করে স্ট্রাইকে, তাহলে পরে কি হবে বলতো? আমাদের যে নানান রকম দেশের বিভিন্ন স্টেট থেকে আমরা স্বীকৃতি পাচ্ছি, অর্ডার পাচ্ছি, শুধু দেশ কেন, দেশের বাইরে থেকেও আমরা স্বীকৃতি পাচ্ছি, এত অর্ডার পাচ্ছি, সেটা হয়তো অ্যাফেক্টেড হতে পারে। আমার মনে হয় আমাদের না কাজটা করে যাওয়া উচিত। এর মধ্যে যদি হঠাৎ করে স্ট্রাইকে ইনভলভড হোস তাহলে হয়তো আমাদের রেপুটেশন অ্যাফেক্টেড হতে পারে, সেক্ষেত্রে অর্ডার পাওয়াটাও অ্যাফেক্টেড হতে পারে। মিনু দেখো, তুমি আইডিওলজিক্যালি তাদেরকে সাপোর্ট করছো সেটা ভালো, কিন্তু প্লিজ সামনাসামনি কিছু করতে চাও না। কাউকে সাপোর্ট করার মানে তো এটা নয় যে তুমি অন্য কারোর আগেনস্টে যাবে। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। তোমার ক্যারিয়ারের ব্যাপারে তো তোমার ভাবতে হবে না একবার? একবার ভেবে দেখ মা, হুট করে কিছু করা কি ঠিক? আমরা যাই বলি না কেন, তুই তোর সিদ্ধান্তে অনড় থাকবি, তাই তো? না না, আপনারা আগে আমাদের বকেয়া টাকাগুলো মেটান। এই সময় আপনাদের কাজ আমরা তুলে দেবো, তারপর পুজো যেই চলে যাবে আপনারা তো আমাদের কথা শুনবেনই না, তাই যা হবার এখনই হবে। আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনারা কি প্রমাণ করতে যাচ্ছেন? আমরা মিথ্যাবাদী? আমরা কি কথা রাখবো না? শান্ত হন, আমরা সেই সব কথা বলছি না। আমরা খালি বলছি আপনারা যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা এক্ষুনি পূরণ করুন। আমরা এই মুহূর্তে ঠিক করলাম আপনাদের সমস্ত অর্ডার আমরা ক্যান্সেল করব। আমরাও দেখি আপনারা কি করেন। এই রকম আপনারা করতে পারেন না, তাহলে আমরা যাব কোথায়? দাঁড়াও, অত ভেঙে পড়ার কোনো কারণ নেই। ওরা যা খুশি করে পার পেয়ে যাবে নাকি? নগেন, মনিকে খবর দাও দেখি। ও আসুক, তখন আমরাও বুঝিয়ে দেবো আমরা কি কি করতে পারি। দেখ মা, আমরা বড়রা কি এমনি এমনি রেগে যাই? বাড়ির বউ হয়ে তুই রাস্তায় ধর্ণা দিবি, মিছিল করবি, বক্তৃতা দিবি, এসব কি ভালো দেখায়? এসবের তো কোনো দরকার নেই। শিল্পী হিসেবে তুই তো যথেষ্ট খ্যাতি পেয়েছিস। আর কয়েকদিন পরে দেখ না, কত বড় বড় জায়গা থেকে প্রতিমা বানানোর জন্য তো ডাক আসবে।
তাছাড়া সংসারে তো মেয়েদের অনেক কাজ থাকে। কুচকুটা বড় হচ্ছে, ওকেও তো দেখতে হবে। সংসার সামলে যতটুকু সময় পাবি ততটুকুই দে। মিনু দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ আর স্ট্রাইকে যেও না। হ্যাঁ হ্যালো, বলো। খুব খারাপ লাগছে তোকে ফোন করতে বারবার, কিন্তু এখানে যে অবস্থা, তুই একবার না এলেই নয়। তুই একবার এক্ষুনি আয়, তুই না এলে সমাধান হবে না, সেই আগের জায়গাতেই পড়ে থাকবো। কেন, ওনারা কি বলছেন? তুই এসে সব শোন, ফোনে সব বোঝাতে পারবো না, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। জেঠুমনি, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ওখানে যেতে হবে। তুই তাহলে আমাদের কারোর কথা শুনবি না, তাই তো? বড়মা, আমরা যে দাবিগুলো নিয়ে স্ট্রাইকটা করেছিলাম, ওনারা বলছেন স্ট্রাইকটা তুলে নিতে। এসব দাবিগুলো ওনারা পূরণ করেননি এখনো পর্যন্ত। এটা কি করে হয় বলো তো? এর আগেও অনেকবার মৌখিক প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন, কিন্তু তাতে কোনো সমস্যার সমাধান হয়নি। ওরা সবাই ভীষণ ভেঙে পড়েছে। মেয়েরা সবাই বলছে আমি যেন একবারের জন্য হলেও ওদের কাছে যাই। এখন যদি আমি ওদের কাছে গিয়ে একটা সমস্যার সমাধান দিতে পারি তাহলে খুব। মিনু, তোমাকে এতবার আমরা সবাই মিলে বোঝালাম, তার সত্ত্বেও আমাদের কারোর কথা শুনবে না। তোমরা কেন ব্যাপারটা বুঝতে পারছো না? এই সমস্যাটা শুধু ওদের একা নয়, আমাদের সবার। আমরা যদি প্রত্যেকে এইভাবে গা বাঁচিয়ে চলার চেষ্টা করি তাহলে তো কোনোদিনই এই সমস্যার সমাধান হবে না, বলো? কিন্তু মিনু, প্রত্যেকটা রেসপন্সিবিলিটি তুই একা তো নিতে পারবি না, সেটা সম্ভব না, তাই না? তাহলে দিদিভাই, ওরা প্রত্যেকে সবাই আমাকে কতটা বিশ্বাস করে, কত ভরসা করে, তাই তো ওরা বিপদের দিনে আমার কাছে ছুটে এসেছে। এই সময় যদি আমি ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিই তাহলে ওদেরকে অপমান করা হবে না, বলো? আর কোনো মানুষকে অপমান করার অধিকার আমার নেই। শুধু আমাদের অপমান করার অধিকার তোর আছে। ঠিক আছে, তুই যা যা ভালো বুঝিস কর। জেঠুমনি, জেঠুমনি, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি এভাবে রাগ করে থেকো না, আমাকে সত্যি বেরোতে হবে, খুব জরুরি একটা কাজ আছে ওখানে। আর এই সমস্যার সমাধান না পাওয়া পর্যন্ত আমি একদম শান্তি পাচ্ছি না। ক্ষমা করে দাও জেঠুমনি, আমি আসছি। মিনু কি এতটাই বদলে গেছে? কারোর কথাতে ওর কিছু যায় আসে না? কি হবে বলো তো এবারে? আমার তো মনে হচ্ছে কাজটা না শুরু করলে টাকাটাই পাওয়া যাবে না। কাজ তো শুরু করব, কিন্তু কাজ শুরু করার পরেও যে এটা টাকাটা দেবে তার কি কোনো নিশ্চয়তা আছে? তাহলে কি আমরা দিনের পর দিন না খেয়েই মরবো? এই জন্য তো আপনাদের বারবার বলছি আপনারা কাজটা শুরু করুন। আমরা তো আপনাদের সমস্ত টাকা মিটিয়ে দেবো বললাম, আর কাজ না করলে তো আপনাদের রোজগারও বন্ধ হয়ে যাবে। এর আগেও তো অনেকবার বলেছিলেন, কিন্তু কাজের কাজ তো কিচ্ছু হয়নি। আগে কি হয়েছে সে কথা ধরে এখনো বসে আছেন? বললাম তো সব হয়ে যাবে, এবার ভেবে দেখুন আপনারা কি করবেন। নগেনদা, ও নগেনদা, ডাকছিস কেন? এদিকে একটু এসো তো। কি হয়েছে? কি করি বলো তো? এনারা তো বলছেন এনাদের সব টাকা মিটিয়ে দেবেন, আর মিটিয়ে যে দেবেন তার কি কোনো নিশ্চয়তা আছে? তাহলে কি আমরা আপোষ করে নেব? যদি না যায় তখন তো আর কিছু করার থাকবে না। আমার মনে হয় কিছু করার আগে একবার মিনুর সঙ্গে কথা বলা দরকার। মিনু কি আসবে? আর তার থেকেও বড় কথা, ও কি সর্বক্ষণ আমাদের পাশে থাকবে? এ কি বলছিস? আজকে ওর জন্যই তো তুই এত দূর আসতে পেরেছিস। মিনু যদি টিভি চ্যানেলের কাছে তোদের কথা না বলতো তাহলে কি ওরা এখানে আলোচনা করতে আসতো? মিনু আসুক, তারপরে ও যা ঠিক করার করবে। আমার কথাটা তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। মিনুর নিজের ওয়ার্কশপে তো কোনো সমস্যা নেই, তাহলে কেন আমাদের সঙ্গে থাকবে? থাকবো,